আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সারুরা থেকে সৌদি আরবের কামাল ভাই জানতে চেয়েছেন যে মা বাবার মৃত্যুর পরে সন্তানদের উপর কোনো হক অধিকার আছে কি না। আর সেই সাথে আপনি বলেছেন যে বেশ কিছুদিন হলো আপনার মা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাবার অধিকারের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবার জীবদ্দশাতেও যেমন রয়েছে, মৃত্যুর পরেও রয়েছে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আয়াতগুলিতে তিনি তার অধিকারের কথা বলেছেন, যেমন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই যে আল্লাহ তাআলা তার অধিকারের কথা বলেছেন, এর পরেই বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতাকে ভুলে যেও না, সেই মা বাবার সাথে উত্তম আচরণ করো, তাদের হক আদায় করো। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার অধিকার এটা জীবদ্দশাতেও রয়েছে, মৃত্যুর পরেও রয়েছে। ঠিক আপনার প্রশ্নের মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মৃত্যুর পরে সন্তানদের উপর কোনো অধিকার আছে কি না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টি অধিকারের কথা বলেছিলেন। 1 নম্বর, ওয়াসসালাতু আলাইহিমা, মা বাবার মৃত্যুর পরে তাদের জানাজা নামাজ আদায় করা, সেই সাথে দোয়া করা। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, এইভাবে তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মা বাপকে ওইভাবে দয়া করো, অনুগ্রহ করো যেইভাবে তারা আমাকে লালন পালন করেছেন, ছোট সময় দয়া অনুগ্রহ করে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে, হে আল্লাহ আমার মা বাবার জন্য যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে সেটা তুমি ক্ষমা করে দাও। এভাবে করে দোয়া, এভাবে করে তাদের জন্য ক্ষমা চাওয়া। 3 নম্বর হচ্ছে মা বাপ যদি কোনো ওসিয়ত করে থাকেন, সেটা শরীয়ত সম্মত, হারাম নয়, তাহলে সেটা পালন করা। 4 নম্বর হচ্ছে মা বাবার আপনজন যারা আছেন, যেমন বাবার আপনজন ফুপু এবং চাচা রয়েছেন, মার আপনজন যেমন খালা এবং মামা রয়েছেন, তাদের হক আদায় করা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের খোঁজখবর নেওয়া। 5 নম্বর হচ্ছে যে মা বাবার যে বন্ধু বান্ধব আছেন, যাদের সাথে মা বাবা চলতেন, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের খোঁজখবর নেওয়া। এই 5টি হকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই যেন এর উপর আমল করতে পারি। আর মা বাবার জন্য যদি আমরা বেশি করে দোয়া করি তাহলে আমাদের লাভ হচ্ছে আমরাও নেক সন্তান হয়ে যাব। কারণ নেক সন্তানের গুরুত্ব রয়েছে ইসলামে। এই জন্য নবীজি বলেছেন, মানুষ মারা গেলে তাদের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু অন্যতম একটি আমল বাকি থাকে, তা হচ্ছে নেক সন্তান যদি দোয়া করে সেই দোয়া মা বাপ পেয়ে থাকে। এই জন্য সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করা, এটা নেক সন্তানের অন্যতম একটি আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার জন্য বেশি করে দোয়া করার তৌফিক দান করুক। যে হকগুলো আমরা শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।